মনে মনে ভাবতে পারেন তাওরাতে 1000 আয়াত, কোরআনে কারীমে 3 আয়াতের সূরা, তাওরাতে 1000 আয়াতের সূরা, কোরআনে কারীমে 1-2 অক্ষরে আয়াত, আর তাওরাতে 1000 কালিমার আয়াতের কিতাব। ওটা বড়, হ্যাঁ কিতাবটা বিস্তারিত কিতাব বটে, কিন্তু কোরআনে কারীমের এক একটা কালিমার অনেক দাম। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। কোরআনে কারীমের একটা কালিমার হালাত হলো, কোরআন শরীফের একটা কালিমাকে যদি একদিকে রাখা হয় আর সারা দুনিয়ার একদিকে রাখলেও কাজ হবে না। আল্লাহর কালামের ভেতরে জামে মানে হালাত অন্যান্য কিতাবের চেয়ে কোরআনে কারীমের ভেতরে আলাদা ব্যাপার। একটা কালিমার ব্যাখ্যা লিখতে যদি 7 সাগরের কালি ব্যবহার করা হয় পানিকে, আর গাছপালাকে কলম বানায় যদি লেখা হয়, কলম শেষ হবে, কালি শেষ হবে, আল্লাহর একটা কালিমার বিশ্লেষণ লেখা শেষ হবে না। তাওরাত কিন্তু অনেক বড় কিতাব, দামে ওই যে কোরআন জাওয়ামিউল কালিম নবীর উপরে নাযিল হয়েছে। জামে মানে হযরত ওমর বলেন যায় গোটা তাওরাতের হাফেজ হইয়া সরওয়ারে দো আলম নবীর কলারটা কেমনে ধরলা, এটা আমার বুঝে আসে নাই। তুমি তো জাহেল না, তুমি আলেম, নবীজির কলার তুমি কেমনে ধরলে? তুমি কি তাওরাতে আল্লাহর রাসূলের গুণগান পড়ো নাই? যায়েদ বিন শানা বলে ওমর, তাওরাতে নবীজির যত গুণ পড়েছি সব গুণ নবীজির ভেতরে পেয়েছি। শেষ পরীক্ষাটা নবীজির তাহাম্মুল পরীক্ষা করার জন্য মানুষের সামনে যে আল্লাহর রাসূলের কলার ধরছিলাম, তাহাম্মুল দেখা আমার বুঝে আসছি যে তাওরাতের ওই বর্ণনাও সঠিক। তিনি সরওয়ারে দো আলম নবী, শেষ নবী ছাড়া আর কেউ না ওমর। এই কারণে আমি কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়েও যাচ্ছি। নবীজির তাহাম্মুল সর্বোচ্চ, সাহাবায়ে কেরামের তাহাম্মুলও সর্বোচ্চ। হযরত আলী মুখে একজন থুতু মারছে, সন্তান বাবার সাথে বেআদবি করেছে রাগের কারণে, বাবা সন্তানকে ত্যায্য করছে রাগের কারণে, বিবি তার স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়ি চলে গেছে রাগের কারণে, স্বামী বিবিকে একসাথে 3 তালাক দিয়ে মুগাল্লাজা তালাক দিয়ে দিছে রাগের কারণে। সে বলে কি সবগুলো দিছি, রাগ করে দিছি, রাগের কারণে দিছি। মানব জীবনের অর্ধেক গুনাহ মানুষ রাগের কারণে করে। এ কারণে আল্লাহর রাসূল নসিহত করতেছেন, ছোট্ট একটা কথা, নবীর একটা কথা, লা তাগজাব, রাগ করো না। যদি একটা কথার উপরে কেউ আমল করে তাহলে তার জিন্দেগীর অর্ধেক অপরাধ থেকে বাঁচার যোগ্যতা তার এসে যাবে। তাহাম্মুল শক্তি, বরদাস্ত ক্ষমতা, সহ্য ক্ষমতা, ধৈর্য শক্তি যার যত বেশি তার মর্যাদা তত বেশি। এ কারণে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীর তাহাম্মুল অনেক বেশি ছিল, নবীজি রাখতেন না। আল্লাহর রাসূলের তাহাম্মুল এত বেশি ছিল যে সারা দুনিয়ার সব নবীর তাহাম্মুল এক জায়গায় আনলে, আমাদের নবীজির একার তাহাম্মুল আরেক জায়গায় রাখলে, নবীজির
এই বরদাস্ত ক্ষমতার ওজন বেশি হয়ে যাবে। একজনে তো নবীজির এই তাহাম্মুল রাগ পরীক্ষাও করার জন্য নবীজির গলা ধরছে। ইহুদিদের বড় আলেম যায়েদ বিন শাম, সে নবীজিকে কিছু ধার দিছিল। আল্লাহর রাসূল ওয়াদা করেছেন, ঠিক আছে এটা দিলা এত তারিখে পাইবা। কিন্তু যায়েদ বিন শাম করছে কি, তারিখ আসার একদিন আগে যায় আল্লাহর রাসূলের কলারের ভিতরে যায় ধরছে, আগে যায় ধরছে। এখনো পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার সময় আসে নাই, খেজুর ফেরত দেওয়ার সময় আসে নাই। আগে এসে নবীজির কলারে ধরছে সবার সামনে, ধইরা ভাষাও বড় ভয়ঙ্কর, যেটা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি চিনি, তোমরা আব্দুল মুত্তালিবের বংশের ছেলে পেলে, তুমি কিছু নেওয়া জানো, তোমরা নেওয়া জানো, ফেরত দেওয়ার কথা ভুলে যাও, মনে থাকে না। কারে বলতেছে ফেরত দেওয়ার কথা ভুলে যায়? যিনি সবচেয়ে বেশি ফেরত দেওয়ার জানেন তাকে বলে ফেরত দেওয়ার কথা ভুলে যাও। অথচ আল্লাহর নবী হিজরতের রাতে যখন মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, তখনও ফেরত দেওয়ার কথা বলেন নাই। তিনি আমিন, বিশ্বস্ত, আমানতদার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের মুশরিকরা আমানত করে। আল্লাহর নবী হিজরতের পথে রওনা দেওয়ার আগে হযরত আলীকে জিম্মাদার করে আল্লাহর রাসূল আমানতের মালগুলা দিয়ে গেলেন, যেগুলো সবার বাড়ি বাড়ি যে আমার পক্ষ থেকে ফেরত দেওয়ার পর সবচেয়ে বেশি ফেরত দেওয়া যিনি জানে, আর মদিনার ইহুদিদের বড় আলেম যায়েদ বিন শাম, সে আল্লাহর রাসূলের কলার যায় ধরছে, জামা ধরছে, যে বলে নেও তো, কিন্তু দেওয়ার কথা ভুলে যাও। তখন আল্লাহর রাসূলের পাশে হযরত ওমর আছে, নবীজি কলা ধরছে। হযরত ওমরের ঈমান দীপ্ত হালাত যেটা, এটা প্রকাশ পেয়ে গেছে। হযরত ওমর সাথে সাথে কোমর থেকে তরবারি বের করছে, তরবারি বের করে গলায় ধরে বলে, কে আগন্তুক, তোকে চিনি না। সরওয়ারে দু আলম নবীর গলা ধরার অধিকার তোকে কে দিয়েছে? হযরত ওমর বলতেছে, নবীর অনুমতি ছাড়া যদি তোর গলা কাটা যাইত, তাহলে এখন তোর গর্দান কেটে ফেলতাম। হযরত ওমরের ধমকিতে তো যায়েদ বিন শাম সে থরথর করে কাঁপতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য তাহাম্মুল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়েদ বিন শামের উপরে রাগ না হয়ে উল্টা উমরের উপরে রেগে গেছে। নবীজির চেহারা লাল হয়ে গেছে। নবীজি হযরত উমরের দিকে তাকায় বলে, উমর, আমার মেহমানকে তরবারি দেখানোর মতো সাহস তোমাকে কে দিছে? হযরত উমরের মাথা নিচু হয়ে গেছে। আল্লাহর রাসূলের তাহাম্মুল দেখে আল্লাহর রাসূল হযরত উমরকে বললেন, উমর যাও, আমার কাছে এত মন খেজুর সে পায়, আমি প্রাণ পাঠাইছিলাম, ধার নিয়ে যা, তুমি দিয়ে দাও। হযরত উমর কোনো কথা নাই, যায়েদ বিন শামের হাতটা ধইরা নিজের বাড়ির দিকে রওনা করছে। চলেন যাই, চলেন খেজুর দিয়ে দেব। আল্লাহর রাসূল পেছন থেকে বলতেছেন, উমর 2 মণ বাড়ায় দিও, যেটা পায় তার থেকে আর 2 মণ বাড়ায় দিও। 2 মণ হলো তরবারি দেখাইছো না, ওটার কাফারা। হযরত উমর তাও কিছু বললেন না, যায়েদ বিন শামের নিয়ে চলে গেলেন।
নিয়ে নিজের ঘর থেকে খেজুর মাইকটা দিয়ে দিলেন, এই যে আপনার পাওনা খেজুর। আর এইটা হলো নবীজি তরবারি দেখাইছি এর লেগে 2 মণ পাড়ায় দিতে বলছে, এটা লয়ে যান। যায়েদ বিন শানা বলে, ওমর পয়গম্বর খেজুর দিতে বলল, আমাকে দিয়ে দিলা, আর কোনো কথা আমার সাথে তুমি বললে না, আমার নামটাও পর্যন্ত তুমি জিজ্ঞাসা করলে না আমি কি। হযরত ওমর বলে, আল্লাহর রাসূল তো এত কিছু জিজ্ঞাসা করে নাই, যা করতে কইছে তাই করছি। ঠিক আছে, নিজে যেহেতু নিজের নাম কইবার চাইতেছেন, বলেন আপনার নাম কি? আমার নাম যায়েদ বিন শানা, ইহুদিদের যায়েদ বিন শানা। তার মানে আপনি কি ইহুদিদের বড় আলেম যায়েদ, যার নাম শুনি সেই যায়েদ? জি, আমি সেই যায়েদ। যায়েদ বিন শানা পুরা তাওরাত মুখস্থ, তাওরাত শরীফ পুরাটা মুখস্থ। আল্লামা সাহাবী লিখেছেন ফাসসালনাহু তাফসীরা, বিশ্লেষণে, যে তাওরাত এত বড় যে তাওরাতের ভেতরে সূরা ছিল 1000টা, আর এক একটা সূরায় আয়াত ছিল 1000টা, আর এক একটা আয়াতে কালিমা ছিল 1000টা। এত বড় কোরআনে কারীম তো 114 সূরা, তাওরাতে ছিল 1000 সূরা। এক এক সূরার ভিতরে 1000 আয়াত কমপক্ষে। কোরআনে কারীমের এক সূরায় 3 আয়াত আছে। কোরআনে কারীমের এক আয়াতে 2 অক্ষর, ইয়াসিন, নুন 1 অক্ষর, আলিফ লাম মিম 3 অক্ষর, তাসিন মিম 3 অক্ষর আয়াত হয়ে গেছে। কিন্তু তাওরাতের এক একটা আয়াতে 1000 কালিমা। এত বড় কিতাব যার মুখস্থ, তার ইলম কত? গোটা তাওরাত আল্লামা যায়েদের মুখস্থ, ইহুদিদের বড় আলেম। মনে মনে ভাবতে পারেন, তাওরাতে 1000 আয়াত, কোরআনে কারীমে 3 আয়াতের সূরা, তাওরাতে 1000 আয়াতের সূরা, কোরআনে কারীমে 1-2 অক্ষরে আয়াত, আর তাওরাতে 1000 কালিমার আয়াতের কিতাব। ওইটা বড়, হ্যাঁ কিতাবটা বিস্তারিত কিতাব বটে, কিন্তু কোরআনে কারীমের এক একটা কালিমার অনেক দাম। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। কোরআনে কারীমের একটা কালিমার হালাত হলো, কোরআন শরীফের একটা কালিমাকে যদি একদিকে রাখা হয়, আর সারা দুনিয়া একদিকে রাখলেও কাজ হইব না। আল্লাহর কালামের ভেতরে জামে মানে হালাত অন্যান্য কিতাবের চেয়ে কোরআনে কারীমের ভেতরে আলাদা ব্যাপক। একটা কালিমার ব্যাখ্যা লিখতে যদি 7 সাগরের কালি ব্যবহার করা হয়, পানিকে, আর গাছপালাকে কলম বানায় যদি লেখা হয়, কলম শেষ হবে, কালি শেষ হবে, আল্লাহর একটা কালিমার বিশ্লেষণ লেখা শেষ হবে না। তাওরাত কিন্তু অনেক বড় কিতাব, দামে ওই যে কোরআন জাওয়ামিউল কালিম নবীর উপরে নাযিল হয়েছিল, জামে মানে। হযরত ওমর বলেন, যায়েদ গোটা তাওরাতের হাফেজ হইয়া সরওয়ারে দো আলম নবীর কলারটা কেমনে ধরলা, এটা আমার বুঝে আসে নাই। তুমি তো জাহেল না, তুমি আলেম। নবীজির কলার তুমি কেমনে ধরলে? তুমি কি তাওরাতে আল্লাহর রাসূলের গুণগান পড়ো নাই?
যায়েদ বিন শানা বলে ওমর তাওরাতে নবীজির যত গুণ পড়েছি সব গুণ নবীজির ভেতরে পেয়েছি শেষ পরীক্ষাটা নবীজির তাহাম্মুল পরীক্ষা করার জন্য মানুষের সামনে যে আল্লাহর রাসূলের কলা ধরছিলাম তাহাম্মুল দেখা আমার বুঝে আসছি যে তাওরাতের ওই বর্ণনাও সঠিক তিনি সরওয়ারে দু আলম নবী শেষ নবী ছাড়া আর কেউ না উমর এই কারণে আমি কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়েও যাচ্ছি